पूर्वी खबर। कारखाने से निकलने वाले प्रदूषण के खिलाफ आज जामुरिया औद्योगिक क्षेत्र के इकारा के महिसाबुरी गांव में लोगों ने श्याम सिल्क कारखाने के सामने विरोध प्रदर्शन किया। इनका कहना है कि जो फैक्ट्री यहां बनी है उससे प्रदूषण की मात्रा इतनी ज्यादा बढ़ गई है कि लोगों को गंभीर परेशानियों का सामना करना पड़ रहा है। बार बार कारखाना प्रबंधक से प्रदूषण नियंत्रण करने का अनुरोध किया जा रहा है, लेकिन कोई सुनवाई नहीं हो रही। लगातार प्रदूषण बढ़ता जा रहा है, जिससे लोग तमाम तरह की परेशानी और बीमारियों से जूझ रहे हैं। बार बार अनुरोध के बाद भी कंपनी द्वारा कोई सुनवाई नहीं की जा रही। आखिरकार यह विरोध प्रदर्शन किया गया और स्थानीय लोगों द्वारा साफ कहा गया कि कारखाने से निकलने वाले धुएं और प्रदूषण को बर्दाश्त नहीं किया जाएगा। इलाके की महिलाओं ने भी कहा कि यहाँ एक स्कूल है जहाँ बच्चे पढ़ने आते हैं, इसलिए इस तरह का प्रदूषण यहाँ बर्दाश्त नहीं किया जाएगा। आइए जानते हैं आगे की जानकारी। आज के হঠাৎ দেখছি গেটে সিল করা হয়েছে, কি কারণ? একটু এটা সিল করার কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের গাছের পাতা, মানুষের চোখ মুখ নাক সব জায়গায় কালি মানে ধোঁয়া পলিউশনে ভর্তি হয়ে গেছে। আমরা এনাদেরকে 3 মাস আগে বলেছিলাম যে আপনাদের পলিউশন মেশিন যন্ত্র ঠিক করে নিন। ওনারা বললো 15 দিনের মধ্যে আমরা ঠিক করে নেব। তা দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, কিন্তু সেটা ঠিক করেনি। আজ আমাদের গ্রামের 1 তারিখ থেকে আজ 28-29 তারিখ হতে চললো, মোটামুটি 13-14 জন মারা গেছে, আরও 10 জন দুরারোগ্য রোগে রোগাগ্রস্ত হয়ে গেছে। একটা মানুষের কালকে আমাদের এই একজন পাড়ার কাকু এসে বলল যে ভাইপো তোমার কাকিমার শরীর খারাপ হয়ে গেছে, ভেলোরে গেছিলাম, ট্রিটমেন্ট করালাম, বললো যে পলিউশনের জন্য এই প্রবলেম হয়েছে। 3.5 লক্ষ টাকা আমার খরচা, ভেলোরের মতো জায়গায় 3.5 লক্ষ টাকা খরচা, যেখানে মোটামুটি কম খরচায় হয় ট্রিটমেন্ট। তাহলে বলুন আমরা কি করে চুপ করে থাকবো? গ্রামে 13 জনকে হারালাম, আমার বাড়ির এক সদস্য আমাদের এখনো কাজ পার হয়নি, ঘাট কামান পার হয়নি। বলুন 49 বছর বয়স, এইভাবে কি চুপ করে থাকা যাবে বলুন? গ্রামের এমন কোনো ব্যক্তি নেই যার বাড়িতে এই বছর লোক মারা যায়নি। প্রত্যেকটি বাড়িতে এই বছরের মধ্যে 200 জন আমরা হারিয়েছি। এই প্ল্যান্টের মালিকদের মানে নির্লজ্জ, মানে লজ্জা শরম কিছু নেই। তো ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট বলছে আমরা কি করবো, প্ল্যান্ট মালিকের এই অবস্থা আছে, প্ল্যান্ট মালিক ওইটা ঠিক করছে না। তো আমরা এবারে ডিসিশন নিয়েছি যে পলিউশন যন্ত্র ঠিক করে দিক, তারপরে এবারে প্ল্যান্ট চালু করবে। তার আগে চালু করলে আমরা কিন্তু আমাদের মতনই ব্যবস্থা নেব। আমরা প্রশাসনকে আগে জানিয়েছি, পলিউশন দপ্তরকে জানিয়েছি, নানান যারা উচ্চপদস্থ আছেন তাদেরকেও জানিয়েছি, কিন্তু এর কোনো আমরা বিহিত দেখতে পেলাম না। এবারে আমরা এটার বিহিত আমরাই করব। তাতে আমরা আপনাদের মাধ্যম দিয়ে সকলকে জানাবো যে আমাদেরকে সহযোগিতা করুক, এই পলিউশন মুক্ত পরিবেশ তৈরি করে দিই। যারা আমাদের হেল্প করবে আমরা তাদের সাথেও আছি। নমস্কার। গেটে সিল করে রেখেছেন আপনারা, কি কারণ? একদম আমরা সিল করতে বাধ্য হলাম, কারণ এই আজকের আমরা নিচ্ছি। কারণ 15-10 তারিখে আমাদেরকে কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে 15 দিন সময় দিন, আমরা 15 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে মৌখিকভাবে বলেছিলাম যে 15 দিন না, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। তারপরে ওনার কোনো রকম কোনো আমাদের কথা কর্ণপাত করেনি। 2 মাস হয়ে গেল টোটালি, এখনো পর্যন্ত যা কালি ছিল 3 মাস, আজ 3 মাস যা কালি ছিল তার দ্বিগুণ কালি হয়েছে। আগে যা কালি ছিল তার দ্বিগুণ কালি, আমরা আর থাকতে পারছি না। আজ মোটামুটি আমাদের বক্তানগর গ্রামে ডিসেম্বর মাসে আমরা 13 থেকে 14 জনকে আমরা হারিয়েছি। অতএব আমরা গেট বন্ধ করে দিতে বাধ্য হলাম। যতক্ষণ না পলিউশন বন্ধ হচ্ছে ততক্ষণ গেট বন্ধ থাকবে। যতক্ষণ সাদা ধোঁয়া বেরোবে আমরা গেট খুলব। ওয়ার্কারদের অবস্থা দেখুন না, বাংলা জানে, বাংলা কেমন করে কাজ করে এখানে? কাজ করে প্রচন্ড কালি উড়ে। তো কোনো ব্যবস্থা তোমাদের? ব্যবস্থা কোনো হয় নাই এখনো পর্যন্ত। আমরা বলেছি যে পলিউশন এখানে ডাস্ট তুলছে, ডাস্টের কোনো ব্যবস্থা করছি না এখনো পর্যন্ত। অনেক বলেছি, বলে হয়ে গেছি, কোনো ব্যবস্থাই নেই এখনো পর্যন্ত। তো সেই অবস্থাতেই কাজ করছে? কাজ করতে হচ্ছে। জল চাইছি, জল দিচ্ছে না, কিছু না, কোনো ব্যবস্থা নাই, কোনো জুতো নাই, কোনো মাস্ক নাই, সিকিউরিটিও নাই। ভিতরে খোপগুলো বল কি নাম আপনার? কি কষ্টের মধ্যে আছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।